সংসারে স্ত্রীর পরামর্শ নিলে স্বামীর জীবনে দুইটি উপকার হয়। অনেক স্বামী আছে স্ত্রীকে গুরুত্ব দিতে চায় না, তবে অবশ্যই স্ত্রীর কাছ থেকে প্রতিটি বিষয়ে আপনি পরামর্শ নেবেন। এটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন এবং তার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কাজ করলে সাহাবায়ে কেরামদের কাছে পরামর্শ নিতেন, নিজের স্ত্রীদের কাছে পরামর্শ নিতেন। আর আমরা এখন এত বড় হয়ে গেছি, স্ত্রীর কাছ থেকে আমরা পরামর্শ নিতে চাই না। স্ত্রীদের কাছ থেকে যদি আপনি পরামর্শ নেন, এক নম্বর উপকার হচ্ছে আপনার ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করবেন ওই পরামর্শের মাধ্যমে। হ্যাঁ, হতে পারে আপনার স্ত্রী যে কথাটা বলেছে সেটা আপনার কাছে পছন্দনীয় নাও হতে পারে, তবে আপনি যে পরামর্শ নিয়েছেন এজন্য আপনার ঘরের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। প্রতিটি বিষয়ে আপনি পরামর্শ করবেন, কেননা হতে পারে আপনার ভিতরে একটা কথা আছে, আপনার স্ত্রীর ভিতর থেকে আল্লাহ তাআলা এমন একটা কথা বের করে দিতে পারেন যার দ্বারা আপনার উপকার হবে। অথবা আপনি যেই কাজটাই করেন, আপনার ঘরের ভিতরে স্ত্রী আছে, সন্তান আছে, আপনার মা আছে, বাবা আছে, সকলকে মিলে একটা পরামর্শ করবেন। এই যে আপনি পরামর্শ করছেন, এটার দ্বারা একটা সুন্নাহ বাস্তবায়ন হবে এবং আল্লাহ তাআলা আপনার জীবনের ভিতরে বরকত দান করবেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি কোনো স্বামী স্ত্রীর সাথে পরামর্শ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর জীবনে শান্তি দান করেন, ওই স্বামীর জীবনে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, সকল অশান্তি দূর করে দেন। এজন্য স্বামীরা স্ত্রীদের কাছ থেকে পরামর্শ নিবে, এটাই হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এবং এই পরামর্শ নিলে জীবনে বরকত আসে, জীবনে শান্তি আসে, জীবনে রহমত আসে। ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রহমত নাজিল করে দেন।